This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। ফিরে আসছে রোকো জুটি। ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আবারও ভারতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষার অবসান হতে চলেছে। আসন্ন বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই শ্রীলঙ্কার সঙ্গে সম্ভাব্য একটি সাদা বলের সিরিজের বিষয়ে আলোচনা শুরু করেছে। ধারণা করা হচ্ছে এই সিরিজেই তারকা এই দুই ক্রিকেটার জাতীয় দলে পুনরায় ফিরতে পারেন। ইতিমধ্যেই ক্রিকেট শ্রীলঙ্কার সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে এবং উভয় দেশের আন্তর্জাতিক সূচিতে কোনো ব্যাঘাত না ঘটিয়ে সিরিজ আয়োজনের জন্য সময় বের করার চেষ্টা চলছে। সব ঠিকঠাক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যেতে পারে। উল্লেখ্য, আগস্টের শেষ দিকে শ্রীলঙ্কার জিম্বাবুয়ে সফরের কথা রয়েছে, যদিও এখনও পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি এবং সরকারি ঘোষণা আসেওনি। বিসিসিআই শ্রীলঙ্কাকে 3টি একদিনের আন্তর্জাতিক এবং 3টি টি-20 আন্তর্জাতিক ম্যাচের একটি সিরিজের প্রস্তাব দিয়েছে। এই সিরিজটি 2 সপ্তাহের কম সময়ে শেষ করার কথা বলা হয়েছে। 2023 সালে শেষবার ভারত শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ আয়োজন করা সম্ভব না হয়, তবে সম্ভবত ভারত কোনো সিরিজ খেলবে না। সেক্ষেত্রে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 টেস্টের সিরিজে ভারতীয় দল মাঠে নামবে। এরপর অস্ট্রেলিয়ায় একটি সাদা বলের সিরিজ খেলার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোহলি এবং রোহিত উভয়কেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দেশের জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। তাদের অনুপস্থিতি নিঃসন্দেহে দলের ভারসাম্য এবং অভিজ্ঞতায় একটি বড় শূন্যতা তৈরি করে। রোহিত তাঁর আগ্রাসী ব্যাটিং এবং নেতৃত্ব গুণের জন্য পরিচিত, যা দলকে প্রায়শই দুর্দান্ত সূচনা এনে দেয়। অন্যদিকে কোহলি তার অসাধারণ ধারাবাহিকতা এবং রান তাড়া করার ক্ষমতায় বিশ্বজুড়ে পরিচিত। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের প্রত্যাবর্তন দলের মনোবল বাড়াবে এবং আসন্ন সিরিজগুলোতে ভারতকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। তাদের উপস্থিতি শুধুমাত্র মাঠেই নয়, ক্রিকেট প্রেমীদের মধ্যেও নতুন করে উন্মাদনা সৃষ্টি করবে। ফিরে আসছে রোকো জুটি। ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আবারও ভারতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষার অবসান হতে চলেছে। আসন্ন বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই শ্রীলঙ্কার সঙ্গে সম্ভাব্য একটি সাদা বলের সিরিজের বিষয়ে আলোচনা শুরু করেছে। ধারণা করা হচ্ছে এই সিরিজেই তারকা এই দুই ক্রিকেটার জাতীয় দলে পুনরায় ফিরতে পারেন। ইতিমধ্যেই ক্রিকেট শ্রীলঙ্কার সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে এবং উভয় দেশের আন্তর্জাতিক সূচিতে কোনো ব্যাঘাত না ঘটিয়ে সিরিজ আয়োজনের জন্য সময় বের করার চেষ্টা চলছে। সব ঠিকঠাক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যেতে পারে। উল্লেখ্য, আগস্টের শেষ দিকে শ্রীলঙ্কার জিম্বাবুয়ে সফরের কথা রয়েছে, যদিও এখনও পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি এবং সরকারি ঘোষণা আসেওনি। বিসিসিআই শ্রীলঙ্কাকে 3টি একদিনের আন্তর্জাতিক এবং 3টি টি-20 আন্তর্জাতিক ম্যাচের একটি সিরিজের প্রস্তাব দিয়েছে। এই সিরিজটি 2 সপ্তাহের কম সময়ে শেষ করার কথা বলা হয়েছে। 2023 সালে শেষবার ভারত শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ আয়োজন করা সম্ভব না হয়, তবে সম্ভবত ভারত কোনো সিরিজ খেলবে না। সেক্ষেত্রে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 টেস্টের সিরিজে ভারতীয় দল মাঠে নামবে। এরপর অস্ট্রেলিয়ায় একটি সাদা বলের সিরিজ খেলার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোহলি এবং রোহিত উভয়কেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দেশের জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। তাদের অনুপস্থিতি নিঃসন্দেহে দলের ভারসাম্য এবং অভিজ্ঞতায় একটি বড় শূন্যতা তৈরি করে। রোহিত তাঁর আগ্রাসী ব্যাটিং এবং নেতৃত্ব গুণের জন্য পরিচিত, যা দলকে প্রায়শই দুর্দান্ত সূচনা এনে দেয়। অন্যদিকে কোহলি তার অসাধারণ ধারাবাহিকতা এবং রান তাড়া করার ক্ষমতায় বিশ্বজুড়ে পরিচিত। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের প্রত্যাবর্তন দলের মনোবল বাড়াবে এবং আসন্ন সিরিজগুলোতে ভারতকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। তাদের উপস্থিতি শুধুমাত্র মাঠেই নয়, ক্রিকেট প্রেমীদের মধ্যেও নতুন করে উন্মাদনা সৃষ্টি করবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এইভাবে।
আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।